আর এখানে একটা কুলাঙ্গার আছে, আমাদের সমাজের কুলাঙ্গার, তাকে আমি কুলাঙ্গারই বলি। আর এখানে একটা কুলাঙ্গার আছে, আমাদের সমাজের কুলাঙ্গার, তাকে আমি কুলাঙ্গারই বলি। যে কুলাঙ্গারটা 10 বছর এই তফসিলি বাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে প্রার্থী হয়েছিল, দুবার এমএলএ হয়েছিলেন, একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি। নাম না করে প্রাক্তন বিধায়ককে কুলাঙ্গার বলে আক্রমণ, পাল্টা তোপ। রাজনৈতিক উত্তাপ বাড়ল মেজিয়ায়। রবিবার বিকেলে মেজিয়া ব্লকের এক জনসভা থেকে শালতোরা বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরিকে নাম না করে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুবে। উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। দলিত ও জনজাতি সমাজে সাংবিধানিক অধিকার রক্ষা এবং ভোট সচেতনতার উদ্দেশ্যে আয়োজিত ওই সভা থেকে দীপক দুলে অভিযোগ করেন, স্বপন বাউরি 10 বছর বিধায়ক থাকাকালীন নিজের সমাজের উন্নয়নে কোনো কাজই করেন, শুধু নিজের আখের গুছিয়েছেন। নাম না করে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি, যা মুহূর্তে রাজনৈতিক মহল চাঞ্চল্য সৃষ্টি করেন। না, আমি প্রাক্তন বিধায়ক বলিনি, আমি বলেছি আমাদের সমাজের মানুষের স্বার্থে যারা কাজ করবে না, যারা বিরোধিতা করবে, তারা তো মির্জাফর, তারা কুলাঙ্গারি বটে। মূল্যায়ন করবেন মানুষ এখানকার, আমি মূল্যায়ন করার কেন? শালতোরার বিধানসভার যারা মানুষ আছেন, এখানে যারা শিডিউল কাস্ট সংরক্ষিত আসন, তো এখানে শিডিউল কাস্টের সমস্ত মানুষ যারা রয়েছে তারা বিচার করবেন যে উনি 10 বছর এমএলএ থেকে কি কাজ করেছেন। ওনার অভিযোগের জবাবে প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি পাল্টা বলেন, আমাকে ভয় পেয়ে উনি ব্যক্তি আক্রমণ, এমন কুরুচিকর মন্তব্য কখনোই কাম্য নয়। পাল্টা তোপ দেখে তিনি বলেন, এই অবস্থা তার মানে গরু হারালে যেমন হয় সেই রকম অবস্থা হয়েছে। কালকে যে বক্তব্য রেখেছে তার, কাকে কুলাঙ্গার বলা যায়, কিভাবে বলা যায় তার বোধগম্য নেই, বলে দিয়েছে। এতেই প্রমাণ হয়েছে যে স্বপন বাউরির একটা ভয় সবসময় কাজ করছে। একটা মূর্খের মতো কথাবার্তা বলছে। 25টা ডাম্পার আছে, যেটা আমি শুনলাম। আসানসোলে ফ্ল্যাট আছে, আমার নাকি দোতলা বাড়ি। এই যে আনপার্লামেন্টারি কথাবার্তা, এই কথাবার্তাগুলো আমি মনে হয় উনি যে শিক্ষিত প্রমাণ, এই শিক্ষিত প্রমাণ তাকে বোঝায় না। 25টা ডাম্পার আছে বলে দিলাম, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করছি এই জায়গায় দাঁড়িয়ে, যদি প্রমাণ করতে পারে তাহলে আরো ওইখানে যা বলবেন আমি তাই মাথা পেতে নেব। ও কদিন আগে বিজেপি করেছে, কদিন আগে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিটিং করেছে, কদিন আগে কুর্মী সমাজের নেতা অজিত বাবুর সঙ্গে মিটিং করেছে, তার সমস্ত তথ্য আমার কাছে আছে। আজকে আবার তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের নিয়ে বড় বড় কথা বলছে। আমাদের লজ্জা হচ্ছে এগুলো শুনে। শুনুন, অন্যদিকে বিজেপি নেতা অজয় মাঝি এই সমগ্র ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, আজকের মঞ্চ বাউরি সমাজ বা দলিত সমাজের উন্নয়নের জন্য নয়, এটি সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মঞ্চ। কুরুচিকর মন্তব্য তৃণমূলের কালচার। শুনুন, যে সভাটা আজকে হয়েছে সেই সভাটার থেকে আমার মনে হয় দলিত সম্প্রদায়ের যে সভা, সেই সভা কিন্তু নয়। তৃণমূল পতাকাবিহীনভাবে এই সভা আজকে আয়োজন করেছিল, কারণ একাধিক তৃণমূলের নেতা সেই মঞ্চে বসেছিল। তারপরে আমরা দেখলাম যে তৃণমূল যেভাবে কুরুচিকর মন্তব্য তাদের বিধায়ককেই বলছে, প্রাক্তন বিধায়ক তাকেই বলছে, তার কতটা ফ্ল্যাট, কতটা গাড়ি, কতটা বাড়ি, তার সম্পত্তির কিন্তু গোটাটা হিসাব আমরা পেলাম আজকে দীপক দুলের মুখ থেকে। এবং তৃণমূলের এটা কালচার, প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় আমরা দুর্নীতি ছাড়া কিছু দেখতে পাই না। এই পশ্চিমবঙ্গের শালতোরা বিধানসভায় 2021 সালে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছিল এবং আগামী 26 নির্বাচনে ভয়ঙ্করভাবে তৃণমূল হারবে, একদম গ্যারেন্টি সহ। বাউরি সমাজ এবং প্রতিটি জাতি, প্রতিটি সমাজ আমাদের সাথে আছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল।